আপনি জানেন কি করে? চেনেন ওকে? দেখুন, গত 2 দিন আগে আপনার পুত্রবধূ সুইসাইড করতে গিয়েছিল। কি বলছেন আপনি? না স্যার, সরি, আসলে কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার রাখা হয়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাখেনি। কি করবো তাহলে জামশেদ? বাবা, আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। জানো জানেন, আমি যেদিন লতাকে বিয়ে করি সেদিন লতার মা লতার হাত আমার হাতে রেখে বলেছিলেন যে আর মেয়েটাকে দেখে রেখো। আসলে আমি সেই ছেলেটা সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি, যতদূর জানতে পেরেছি ছেলেটার স্বভাব চরিত্র খুব একটা সুবিধার না, মেয়েদের প্রতি তার এক্সট্রা ঝোঁক। বুঝতে পেরেছি স্যার। কয়েকদিন আগে একজন রোগীর অ্যাটেন্ডেন্সের সাথে ওর কিছুটা কানাঘোষা আমিও শুনেছি। সে নাকি রোগীর বাড়ি পর্যন্ত গিয়েছিল। সেই পেশেন্টের নাম কি? পেশেন্টের নামটা তো ঠিক মনে নেই, তবে মেয়েটার নাম হচ্ছে লতা। ও, বুঝেছি। ছেলেটাকে তো আর হসপিটালে রাখা যাবে না। স্যার, আমি ওকে এই কারণে শাস্তিও দিয়েছি। আপনি ওকে স্যাক করে দিন, এটাই হবে তার শাস্তি। স্যার, স্যাক করে দেব, কিন্তু স্যার ছেলেটা বেশ প্রমিজিং ছিল, খুব ভালো অপারেশন করে। মিস্টার সুজন, স্যার, হসপিটাল থাকলে এরকম অনেক ভালো ডাক্তার আসবে। স্যার, হি উইল বি স্যাকড অ্যান্ড ইটস ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? স্যার। ওকে, স্যার। লতা, লতা, ওঠ, ওঠ। কয়টা বাজে? বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে? ও, উঠে বস। একটু স্যুপ খা। কি আশ্চর্য, খেতে তো হবে, একটু খা, খেলে শক্তি পাবি। শক্তি দিয়ে কি করব? মারামারি করব। শোন, মেয়েদেরও মারামারি শেখা উচিত, তাহলে ওইসব পুরুষগুলোকে শায়েস্তা করা যাবে। পারবে না, কখনোই পারবে না মেয়েরা তার হাজবেন্ডের গায়ে হাত তুলতে। শুধু পারবে অপমানিত হতে, পারবে দিনের পর দিন মার খেয়ে যেতে, পারবে চুপ হয়ে যেতে, পারবে ধুলায় মিশে যেতে, তারপর মার খেয়ে রাতের আধারে তোমার মতো বের হয়ে আসতে। তুই এভাবে ভেঙে পড়িস না, নে একটু স্যুপ খা। আমার আর কি রইল? এত অপমান, এত লাঞ্ছনা আমি কিভাবে সহ্য করব? কি নিয়ে বাঁধব?
কিভাবে বাঁচবো আমি? নে, একটু স্যুপ খা, একটু খা। গলা দিয়ে নামবে না। নামাতে হবে বান্ধবী, বাঁচতে তো হবে। নে একটু স্যুপ খা, একটু খা, একটু খা, খেলে তুই শক্তি পাবি। কি হবে আমার এই জীবন নিয়ে? একটু খা, একটু। কোনো খোঁজ পেলে জামশেদ? না বাবা। কি করবো এখন বলো তো? বাবা, আমার মনে হয় আমরা একবার কামাল ভাইয়ের বাসায় যাই। গিয়ে গিয়ে সেখানে খোঁজ করবো লতা আছে কিনা। যদি না থাকে? আগে তো যাই। দেখো জামশেদ, আমরা গেলাম, গিয়ে দেখলাম লতা সেখানে নেই, তখন কি বলবো আমরা? একটা হিতে বিপরীত হয়ে যাবে না? হ্যাঁ বাবা, তা অবশ্য ঠিক, কিন্তু আমার একটা প্ল্যান আছে। আমরা ক্যাজুয়ালি সেখানে যাব, মানে আমরা যে সেখানে লতার খোঁজে যাচ্ছি সেটা আমরা বুঝতে দেব না। আমরা যাব, কথা বলবো, পরিস্থিতিটা অবলোকন করব, তারপরে বুঝতে পারবো লতা সেখানে আছে কিনা নেই। চলো বাবা যাই। আচ্ছা চল। বাবা, আমি তো বলে ফেললাম আপনাকে নিয়ে যাব, কিন্তু পাশাপাশি এটা তো সত্য যে আপনাকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? কেন? কারণ মানে আপনি তো একটা মুরব্বী মানুষ, আপনাকে তারা অস্থির হয়ে যাবে, জানতে চাইবে কেন আসছে, কী কারণে হঠাৎ করে। এক কাজ করি, আমি একা যাই, আমি একটা বুদ্ধি করে যাব। আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে গেলাম, আমার পূর্ব পরিচিত, এই সূত্র ধরে যাই, যে ব্যাপারটা বুঝতে পারবো। এটা কেমন? ঠিক আছে, তুমি যাও, একটু দেখো, তাড়াতাড়ি দেখো ওকে কোথায় পাওয়া যায়, একটু খোঁজ নাও। অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাবা, আপনি চিন্তা করবেন। ঠিক আছে, চেষ্টা করবেন না, প্লিজ। ঠিক আছে। ফয়সাল, স্যার পাম্প স্যার, আপনি এলেন, আমাকে ডাকলে তো আমি যেতাম। না না, কোনো অসুবিধা নেই, বসো বসো বসো। স্যার প্লিজ। প্লিজ বসো। তারপর তোমার কাজ কেমন চলছে? জি স্যার, ঠিকঠাক। শোনো, চিকিৎসা পেশা হচ্ছে একটি মহৎ পেশা। সবসময় মনোযোগ দিয়ে কাজ করতে হয়, মানুষের উপকার করতে হয়। জি স্যার। মনে করো যদি কোনো সমস্যা হয় তাহলে খুব সাবধানে মোকাবেলা করতে হয়। জি স্যার। তোমার বাবা কেমন আছে? আচ্ছা স্যার, ভালো আছে। কবে আসবেন উনি? স্যার এই বছরের শেষের দিকে চলে আসবে। আচ্ছা, তোমার না পোস্ট গ্রাজুয়েশন করার কথা ছিল?
হ্যাঁ স্যার, আমি ঠিক করেছি পিজি থেকে করব। গুড। তা প্রিপারেশন আছে? আছে স্যার মোটামুটি। হুম, মোটামুটি প্রিপারেশন থাকলে তো চলবে না, তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিয়ে হলেও তোমাকে এটার জন্য প্রিপারেশন নিতে হবে। জি স্যার। স্যার মানে আপনি তো আমাকে এইভাবে কখনো বলেন না, আপনি কি আমাকে কোনো বিষয়ে কিছু বলতে চান স্যার? বলতে চাই মানে স্যার কি এটা? খুলে দেখো। স্যার আমার অপরাধ? দেখো আসলে আমিও বিষয়টা জানতাম না। চেয়ারম্যান স্যারের ছেলের পুত্রবধূ। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি স্যার। আই এম সরি ফয়সাল। না না স্যার, আপনি সরি হবেন কেন? স্যার আপনি আমার সিনিয়র, আমি আপনার কাছ থেকে চিকিৎসা বিদ্যার অনেক কিছু শিখেছি। আপনি আমাকে নিজে হাতে কলমে শিখিয়েছেন। আমি বুঝতে পারছি স্যার আপনার কমপ্লিকেসিটা, তবে এমনটা হবে এটা না স্যার ভাবিনি। যাক, একদিক দিয়ে ভালোই হলো স্যার, আমারও না এই হসপিটালটায় আর ভালো লাগছিল না। তাছাড়া আমার গ্র্যাজুয়েশনটাও করতে হবে, প্রিপারেশনটা এখন ভালো করে নিতে পারবো। যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো সাহায্যের দরকার হয় নিঃসংকোচে আমাকে জানাবে। অবশ্যই স্যার। ভালো থাকো। ভাবি, বিনা নোটিসে চলে এলাম, আপনাদের তো বিপদে ফেলে দিলাম। না না না, খুবই ভালো করছো। আসলে কামাল ভাই হয়েছে কি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই হঠাৎ করে চলে এলাম। আচ্ছা, আপনারা একটু কথা বলেন, আমি ফাঁকে একটু চা নাস্তার ব্যবস্থা করি। আপনি চা কফি কি পছন্দ করেন? ভাবি একদম চিন্তা করবেন না, আমাকে নিয়ে একদম ব্যস্ত হবেন না, সব ঠিক আছে। আর আমি তো ঘরের মানুষ, তাই না কামাল ভাই? হ্যাঁ, না এটা বললে হবে না জামশেদ, তুমি অনেকদিন পরে আসছো, আজকে কিন্তু দুপুরে খেয়ে যাবে। কি বলেন কামাল ভাই? না না, কিছু খেয়ে যাবো না, খাবো না। আমি এসেছি হঠাৎ করে, এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। সেটা তো খুবই ভালো করছে, যাও তুমি যাও তো, কিছু একটা ব্যবস্থা করো, যাও। আচ্ছা, আচ্ছা যাও তুমি। কামাল ভাই, বাসায় আর কেউ নেই? হ্যাঁ আছে তো, কেন? না এই তো শুধু হঠাৎ করে চলে এলাম তো। এটা তো খুবই ভালো করছে। এই তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো এখনই আসলাম, তো হঠাৎ করে চলে এলাম তো। আরে না না, এসে ভালোই করেছো। আরে আত্মীয় স্বজনের বাসায় তো হুট করেই আসতে। তা বেআইন কেমন আছে? জি, তারা সবাই ভালো আছে। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আমরা ভালো আছি। তো এই জামাই বাবাজিকে নিয়ে আসলে না কেন? না আসলে হঠাৎ করে আসা তো, আসে তো ব্যস্ত থাকে, ব্যবসায় খুব ব্যস্ত থাকে, বাসায় আর কেউ নেই। কি ব্যাপার জামশেদ, সেই তুমি তখন থেকে বলছো বাসায় আর কেউ নেই কেউ নেই, কি হয়েছে আমাকে খুলে বলো তো। না কিছু না। তা বাবাজি লতাকে নিয়ে আসলে না কেন? জি আনবো আনবো, নিয়ে আসবো। ইয়া জামশেদ, তোমাকে কেমন আন্না লাগছে, তুমি কি কিছু ভাবছো? না কামাল ভাই, মানে হঠাৎ করে চলে এলাম তো, মানে
কিছু খালি হাতে চলে এসেছি তো। কি যে বলো না, সবসময় কি আত্মীয় স্বজনের বাড়ি থেকে কিছু আনতে হয় না? তা জামশেদ, আচ্ছা ওই ভালো কথা, তোমার শ্বশুর যে একটা টেলিভিশন চ্যানেল দিতে চেয়েছিল, সেটার কি অবস্থা? হ্যাঁ, ওটা তো অলমোস্ট ফাইনাল। এখন আমরা শুধু লাইসেন্সটা পেলে আমরা অন ইয়ারে যাবো। এমনি টেস্ট ট্রান্সমিশন তো চলছে। লাইসেন্সটা এখনো হয়নি? না না, ফাইনাল হয়নি এখন। আবির, কি ওকে? কিছু লাগবে? হ্যাঁ লাগবে। কি লাগবে বলো? আমার লতাকে লাগবে। পারবে এনে দিতে? কোন লতা? লতা লতা, আচ্ছা কি আছে ওই মেয়েটার মধ্যে? শোনো না, আমি না সেদিন বারান্দায় বসেছিলাম। কি করছিলাম জানো? কি করছিলাম মনে করতে পারছি না। আমার বোন একটা ছবি নিয়ে আসলো, একটা মেয়ের ছবি। দেখি ছবিটা ভালো করে দেখ। আমি ছবিটার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। কি যে সুন্দর দেখতে মেয়েটা, কি সুন্দর চোখ, একদম অনামিকার মতো। তোমার মনে আছে অনামিকার কথা? অনামিকা যে আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, এত দূরে যেখানে গেলে আমি ওকে ছুঁতে পারবো না। আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। কেন ভালোবেসে ফেলেছি আমি জানি না, কেন ভালোবাসি। আমি ওখানে হারিয়ে যেতে চাই, দূরে, অনেক অনেক দূরে। ওই যে কি ভুল করলাম আমি কি করলাম? তোমরা আমাকে শাস্তি দাও, আমাকে জেল দাও, ফাঁসি দাও, মেরে ফেলো আমাকে, আমাকে। কি বললি তুই? আমি শুনি নাই। কি বললি? আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবি তুই? মানে এই অনার্স পাস যোগ্যতায় চাকরি হবে? তুই চাকরি করে কি করবি? না, আমি ওই সংসারে আর কিছুতেই ফিরে যাব না, কোনোদিনই না। কাল রাতে তুমি আমাকে, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। মিথ্যে কথা। মিথ্যে কথা না আবির, সত্যি কথা। আমি ক্যারেক্টারলেস না জেরিন,